পৃথিবীতে 1 মিলিয়ন মানুষের মধ্যে মাত্র একজন সৌভাগ্যবান ব্যক্তি তার শৈশবের ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পারেন। ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তাদেরই একজন। খেলার মাঠে তিনি ফুটবলের ঈশ্বর, রাজপুত্র, সেরাদের সেরা। কিন্তু মানুষ মেসির ব্যাপ্তি আরো বেশি। তার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ঔদ্ধত্য নেই, হাত পা ছোড়েন না, সস্তা দরের গিমিক পছন্দ করেন না। সব সময় তিনি শান্ত ও নির্বিকার। রোনালদো বা নেইমারের মতো ক্যাসানোভা বা প্লেবয় ভাবমূর্তিও নেই তার। পোশাক বদলানোর মতো বান্ধবী বদলে খবরও হন না তিনি, বরং এক নারীতেই তিনি বেজায় খুশি। তাকেই সঁপেছেন মন প্রাণ। লিওনেল মেসির ভালোবাসার গল্পটি তাই অন্য সবার চেয়ে আলাদা, যে গল্প সত্যিকারের ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস ফিরিয়ে আনবে। খেলার জগতের মতো এখানেও নায়ক লিওনেল মেসি, নায়িকা তার স্ত্রী অ্যান্তোনেলা রুকুজ্জো। প্রেম কাহিনী শুরুটা হয়েছিল 1996 সালে, আজ থেকে প্রায় 28 বছর আগে। তখন মেসির বয়স মাত্র 9 বছর। সেই বয়সেই তিনি একদিন প্রফেশনাল ফুটবলার হওয়ার স্বপ্ন বুনতেন। মেসির বাল্যবন্ধু ছিলেন লুকাস স্কাগলিয়া। একদিন লুকাসের বাড়িতে লুকাস এবং মেসি দুজন প্লে স্টেশনে গেম খেলছিলেন। খেলার মাঝপথে বালিকা অ্যান্তোনেলা রুমে প্রবেশ করে বলেন, তোমাদের কি কিছু লাগবে? বালক মেসি তাকে দেখেই কুপোকাত। খেলার পাশাপাশি বারবার মুখ ঘুরিয়ে দেখতে থাকেন অ্যান্তোনেলাকে। আসলে অ্যান্তোনেলা বন্ধু রুকুজ্জোর কাজিন। তখন অ্যান্তোনেলার বয়স হবে 8। প্রথম দেখাতেই অ্যান্তোনেলাকে পছন্দ হয়ে যায় লিওনেল মেসির, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। রূপকথার জন্ম সেখান থেকেই। খুব শীঘ্রই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সেই সময়ে অ্যান্তোনেলাকে চিঠি লিখে মেসি জানিয়েছিলেন, একদিন আমরা প্রেমিক প্রেমিকা হব। কিন্তু বাস্তবতার কষাঘাত তাদের আলাদা করে দেয়। দুজনের পথ বেঁকে যায় দুদিকে। মেসির শরীরে হরমোনজনিত সমস্যা দেখা দিলে তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। দারুণ সম্ভাবনাময় স্কিলের কারণে ফুটবল ক্লাব বার্সেলোনা তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করে। 2000 সালে 12 বছর বয়সে রোজারিও ছেড়ে সপরিবারে মেসিকে চলে যেতে হয় বার্সেলোনায়। কিছুদিন পর প্রিয় ক্লাবের হয়ে ক্যারিয়ার গড়তে যোগ দেন বার্সেলোনার ইয়ুথ একাডেমিতে। সে সময় ফোন, মোবাইল, ইন্টারনেট সবই ছিল